ভক্তের, কারণ এখানে গুরু ভক্ত পালা, কিন্তু এখানে গুরু শিষ্য না। যে শিষ্য ওই কালি পাইছাইব নাকি, কারণ ও শিষ্য। আর যখনই ভক্তের কাতারে পৌঁছে যায় সেই ভক্ত কখনো পিছায় না, সে শুধু আস্তে আস্তে খালি পাকনা হয় ভক্ত। তো আজকে আমি আমার দয়ালজির কাছে সুন্দর জবাব পেয়েছি। একটা কথা, কিছু লোক ছিল, আর পশ্চিমবঙ্গে আমি আসলে সরকারে এমন কোন মঞ্চ নাই বাবা আপনাদের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে গান করি নাই। এই দেশে হলো আমাদের বাউল গানটা কিন্তু ভালোবাসে এই দেশে, কিন্তু বেশিরভাগ চলে পশ্চিমবঙ্গে যাত্রা। বর্তমানে শুধু এই পশ্চিমবঙ্গে না, এই যাত্রাটার অভাব মোটামুটি আমাদের মানিকগঞ্জ মার্কেট ভালো গেছে, খারাপ না। এই যাত্রার কথাটা ঘোষণা দিলে আমার কিছু মা বোনেরা আছে, এরকম যাত্রার কিছু ভক্তবৃন্দ আছে, এরা কয় আজকে ওরা যাবো কালকে ওজন নুব্বা নইব, তাইলে নু যাই। এই নুব্বাটা আমরা কালকে হুকুম আজকের হুকুম আজকে বিষয়টা হলো তাই। আগে এই যাত্রার ঘোষণা কখনোই দিবেন না। আমি আসমা সরকার এবার বর্তমান আমি 2 দিন অনুষ্ঠান করছি, আমি নিজেও যাত্রা দিছি। প্রথম দিন অনেক বাউল ছিল, বাউলরা বাউল বিচারে গান দিয়েছি। আর বাউল গানটাই হলো বাবা মানসম্মত একটা গান, হাদিস সম্মত কোরআন সম্মত ওই গানটা হলো বাউল গান। আমরা যাত্রা শুনি, এটা হলো একটা মনের একটা চাহিদার জন্য, কি ভাই? এই যাত্রাটা শুনি আমরা মনের চাহিদার জন্য। আর বাউল গানটা তা না, গান শুনলে জ্ঞান বাড়ে, জ্ঞানে বাড়ে ধ্যান, আর ধ্যানে বাড়ে মাওলার দিদার। সেই গানে মাওলার দিদার মিলে না, সেই গান কখনো শুনবেন না। তবে এখন বর্তমানে এটা একটা এসে গেছে বাবা, এই যাত্রার কথা শুনলে মানুষ অস্থির হয়ে যায়। দেখবেন কালকে অভাব নাই, এইটুকু ভরপুর থাকবো, আসিতেছে অভাব নাই। কালকে লোক দেখবেন লোকারণ্য। তো একটা গান করি আজকে, যদি তাকে আরেকটি গান আমি রাখবো সুন্দর।